তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সয়া চাংসের সয়া কিমা। প্রথমে আমি কিছুটা সয়া চাংস নিয়ে নিয়েছি, তারপর গরম জল দিয়ে, আমি এখানে ছোটটা নিয়েছি, আপনারা চাইলে বড়ও নিতে পারেন। গরম জল দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম, তাহলে খুব ভালোভাবে ভিজে যাবে। দেখুন 10 মিনিট পর খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর জলটা নিংড়ে ফেলে দিলাম। তারপর একটা গ্রাইন্ডারের মধ্যে সয়া চাংসগুলো দিয়ে দিলাম। তারপর এটা এইভাবে গ্রাইন্ড করে নিলাম। খুব মিহি করার প্রয়োজন নেই, এইভাবে গ্রাইন্ড করে নিলাম। এটা একটা আলাদা পাত্রে তুলে রাখছি। এরপর এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি গোটা মশলার ফোড়ন। বড় এলাচ, ছোট এলাচ, গোটা জিরে, গোলমরিচ, দারচিনি। এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, সুন্দর গন্ধ আসা পর্যন্ত। আগে থেকেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ছোট ছোট করে। পেঁয়াজটা দেওয়ার পর একটু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা একটু সোনালি রং ধরা পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এটাও মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রেখেছিলাম টমেটো পিউরি, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। এই সমস্ত মশলাগুলো দিয়ে আবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একটু টক দই নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা দেওয়ার আগে এটা হয় গ্যাসটা বন্ধ করে দিতে হবে, না হয় খুব লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে। তারপর দই দেওয়ার পর খুব সুন্দরভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সয়া কিমার, গ্রাইন্ডার করা সয়া কিমা। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু 2 মিনিট মতো ঢেকে রান্না করে নিলাম। গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রেখেছিলাম। তারপর 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে 5 মিনিট মতো এটা ঢেকে রেখে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি, অল্প গরম মশলা আর অল্প ঘি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম। এদিকে এটার স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি, এদিকে আমি একটা বাটির মধ্যে অল্প ঘি নিলাম আর কিছু রসুন কুচি একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম, আর আদাও সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এইভাবে একটু ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপর এটা নিয়ে এসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটা সুন্দরভাবে মিশিয়ে নিলেই
তৈরি হয়ে গেল সয়া কিমা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটি রুটি, লুচি, পরোটা ইত্যাদির সাথে খেতে দারুণ লাগে।